উমর দাদু আসলে এলাকায় কিন্তু গাম ধরে গেছিল গরমের ঠেলায়, বাতাস খাওয়ার জন্য সারাক্ষণ বাইক চালায়, এরপরও লাভ নাই, গরমের শেষ চুদন ভাই। 10 মিনিট পরে আইতেছে, 10 মিনিট পরে আইতেছে, তো 10 মিনিট ছুটি কাটে আবার চলে আসলাম উমর দাদুর কাছে। কিন্তু গরমে কই যে যাই বুঝতেছি না, শুধু রাস্তা দিয়ে ঘুরে তো লাভ নাই, সেজন্য এক জায়গায় দাঁড়িয়ে ভাবতেছি কোথায় যাওয়া যায়। যাওয়ার জায়গা নাই, বাতাস নাই, গার্লফ্রেন্ড নাই, জীবনে শুধু নাই আর নাই, কি করিলে যে তাহারি পায়। তো যাই হোক, আজকে আমরা বেশ কয়েকটা জায়গায় ঘুরবো। প্রথমে যাচ্ছি বাসতলের দিকে। বাসতলের নাম যেহেতু আমার প্রিয় খাবার বাসের সাথে মিল, তো দেরি নাই, চলেন জায়গা বাসতল। বাসতল বাস দেওয়া না অস্ত্রের একটা রেস্টুরেন্ট হয়েছে, তো এই রেস্টুরেন্টে চলে আসলাম, দেখি বাস খাওয়া যায় কিনা। জীবনে প্রচুর বাস খেতে হবে, বাস না খেলে তো মজা লাগে না, তাই তো আমরা তাদের পিড়িতে পড়ি, কারণ বাস ভালো লাগে। এদিকে বাস দেখে খাবে খাবলো তো হয়ে উমর দাদু ব্লগের মধ্যে দুঃখ কষ্টের কথা বলতেছে। যা বুঝলাম দুঃখ কষ্ট শুধু আমারই না, আরো মানুষের আছে রে ভাই। বাইদার রাস্তায় রেস্টুরেন্টের ভিউটা কিন্তু অনেক জোশ, খুবই ভালো লাগছে, তবে অনেক কাজ বাকি আছে। যদি একটা সুইমিং পুল করা যায় তো তাহলে পুরাই মোলার জোশ হতো। তো এখন চলেন কোথায় একটু বসি। এখানে প্রতিটা বসার জায়গায় চারিপাশে বাস দিয়ে বানানো, বাস করেই আমি বাসার মাঝে বসি। তো আসার পরে উমর দাদু মেনু দেখতেছি কি খাবে না খাবে, আর আমি এদিকে ভাবতেছি খেলে তো বাসি খাবো। পরে দাদু আমাকে মেনু কাটতে বললো কি খাবো দেখতে। মেনুতে বাস আইটেম না থাকলে কি হবে, ফ্যান ছাড়া কোটিরে বসে ঠিকই বাস খাচ্ছিলাম, তাই উঠে গিয়ে পাশেরটা বসতেছি, কারণ পাশেরটা ফ্যান আছে। সূর্য মামা মামির সাথে রাগ করে এমন তাপ দিচ্ছে, আমাদের তো গরমে চাঙ্গে উঠাই দিচ্ছে। যাক, ফ্যানের নিচে বসে মোটামুটি ভালোই লাগতেছে। আর সন্ধ্যার পর ঝিকিমিকি লাইট জ্বালিয়ে দিলে পরিবেশ তো আরো ওয়াও মার্কা হয়ে যায়। আমার এক্সের মানে ঠিক এমন রঙই ছিল, কোনো ছেলেদের হঠাৎ করতো না, মানব সেবাই নিয়ে যেত। বাইরের রাস্তা আমরা বার্গার অর্ডার করছিলাম, সবার দিকে খাওয়া শেষ প্রায়, আমারটা অ্যাটাক করে নেই, ভাগ্য ভালো আমারই খাওয়া বাকি ছিল। তো যাই হোক, বার্গার খাওয়া শুরু করে দিচ্ছি, কিন্তু তোমরা কেউ ভাইবা না আমি উমর দাদুর খুলে বসে আছি, কারণ ওইখানে আমি গেছিলাম জীবনমুখী কিছু আলোচনার জন্য, তাই একটু গাদাগাদি অবস্থায় আর কি। তো জীবনমুখী আলোচনার মধ্যে উমর দাদুকে বলতেছিলাম আমার কৈতরি অন্য খাঁচায় হুদায় সময় দিতেছে, আমার খাঁচায় যদি আসতো তাহলে বুঝতো আমি কি জিনিস, ভালোবাসায় করে দিতাম ফিনিশ, হুদায় আসতেছে না বোকামি। তো যাই হোক, এখান থেকে আমরা বের হয়ে যাবো, বের হয়ে গিয়ে মাঠা খাবো। এত ঝিকিমিকি জায়গা থেকে লাভ নাই, কারণ আমাদের মনে এত রং লাগে নাই। তো অলরেডি আমরা মাঠার দোকানে চলে আসি, সবাই বসেও আছে, মাঠা কখন আসবে সে আশায়। কিন্তু এখানে কি যে একটা অবস্থা, তিনজন আছে, তিনজনই মোবাইলে কথা বলাই ব্যস্ত। শুধু আমি বলতেছি না, আমি হতবাগা, আমার কথা বলার মতো কেউ নাই, আফসোস প্রো ম্যাক্স। যাই হোক, অলরেডি আমাদের মাঠা চলে আসছে, প্রচুর পরিমাণে মাঠা খেতে হবে। আর বড়ি শিকদার তো সেই টানা টানতেছে, 2 চমকে শেষ করে ফেলবে আমি শিওর। আমি আগে মাঠা খাইতাম না, আমার এক্স বলছিল মাঠা না খাইলে ব্রেকআপ। ইচ্ছে ছিল এক গ্লাসে 2 পাইপ লাগাই দুজনে মিলে চষে চষে খাবো, কিন্তু দেখেন নিয়তির কি খেলা, আজ মাঠা ঠিকই আছে কিন্তু সে নাই, আফসোসের মায়ের বাপ। সে না থাকলে কি হবে, পাইপ দিয়ে সেই টানা টানা মাঠা খেয়ালছি। আর এই চাচার সাথে উমর দাদু সেই লেভেলের খাতির, তাই বাসতলের এই দোকানে বসা। কাকুর মাঠা খেয়ে তো উমর দাদু র‍্যাপ গান শুরু করে দিল। ইরে আত্মা গাছে তোতা তো চাকু দেখি বোতা, আগের দিন বাগে খাইছে, তারপরে কি বলে গেছে। তো যাই হোক, এরপর আমরা চলে আসছি বরাবর কলেজ গেটের আচারের মুড়ি খেতে। আমার কাছে আচারের মুড়িটা জোশ লাগে, ডিম আর আচারের কম্বিনেশন অস্থির মুড়ি বানায় এই চাচা, তাই সবাই এসে বললো মুড়ি খেতে। যাই হোক, সবাই মুড়ির জন্য অপেক্ষা করতেছিলাম। তো আমরা যারা যারা বসাচ্ছিলাম তাদের সবাইকে ভিডিওতে নিচ্ছিল, আর সবার অভিযোগ আমি নাকি সবার ক্লিপ কেটে দেই। এই যে দিয়ে দিলাম পুরো ক্লিপ। এই ফুটেজ থাকবো না, নিও না, ফুটেজ কি থাকবো, এই বুড়ি শিখদারও যাবো না। এই যে আসিফ থাকবো, এনে কোন হইলে তুই কিন্তু থেকে যাবি, গাড়ি আমার 1 মাস ফ্রি সার্ভিস দিবি, নালে ক্লিপ কেটে দিবি। 1 মাস বাইক ফ্রি সার্ভিস দিবি, সেই চুক্তিতে ক্লিপ রেখে দিলাম। যাই হোক, আমাদের মুড়ি চলে আসছে, অনেকে বলে মুড়ি খা মুড়ি খা, ওকে মুড়ি খামু। জীবনে মুড়ি আর বাস খেতে খেতে জীবনটা তেনা তেনা। যাই হোক, মুড়ির টেস্ট কিন্তু সেই। আর হ্যাঁ, আমরা কিন্তু কোকা কোলা খাওয়া ছেড়ে দিছি, এখন আমরা মজু খাওয়ার চেষ্টা করি সবসময়, দেশি পণ্য খেয়ে হয়ে ধন্য। আর উমর দাদু তো অনেক আগে বয়কট করে ফেলছি কোকা কোলা। এরপরে শাখা সরে আবারও মাঠা খাইতেছি। বাইদার রাস্তা আমাদের ভিডিও সাইমা কন্দ দেখছেন সিরাজগঞ্জ থেকে, শফিপুর থেকে অনেক আহমেদ আশিক, রিয়াদুজ্জামান রাতুল পাবনা থেকে, হিমেল দেখছেন কালিয়াকুর থেকে, আর সময় একটা তৃষা গাজীপুর থেকে। আপনাদের সবাইকে ধন্যবাদ, কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানান, আমরা ইনশাআল্লাহ পরের ভিডিওতে ধন্যবাদ জানাবো। যাই হোক, এখন বিদায়ের পালা। আল্লাহ হাফেজ, দেখা হবে।